বীরভূমের অজস্র সাধারণ লাইব্রেরি থাকলেও আদিবাসীদের জন্য জেলায় এই প্রথম আদিবাসী লাইব্রেরির উদ্বোধন করা হলো বৃহস্পতিবার। সিউড়ির সিধু কানু মঞ্চের পাশে থাকা একটি ঘরে এই লাইব্রেরির উদ্বোধন করা হয়। এই লাইব্রেরি এদিন উদ্বোধন করলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এবং বীরভূম জেলার সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। ইতিমধ্যেই এই লাইব্রেরিতে 500টি বই আনা হয়েছে, যেগুলি আদিবাসী এবং তাদের স্বাধীনতা সংগ্রাম নিয়েই লেখা। আগামী দিনে আরও বই আনা হবে বলেই জানিয়েছেন বীরভূম জেলাশাসক বিধান রায়। সেই সময় ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করার প্রথম ডাক দিয়েছিলেন সিধু কানু চাঁদ ভৈরব, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করেছে, মানুষকে সংগঠিত করেছে, এবং তাদের স্মরণে আজকে সেই স্মরণীয় দিন 167 বছর পূর্ণ হলো। আজকে আমাদের জেলার পক্ষ থেকে আমরা বোলপুর ব্লকে দুর্গাপুর ধান্যসরা গ্রামে জেলা হুল দিবসের আয়োজন আমরা করেছিলাম। সেখানে আমাদের সারা জেলা থেকে প্রতিটি স্তরে আমাদের আদিবাসী ভাই বোনেরা সামিল হয়েছে, জেলা আধিকারিকরা সেখানে সকলেই হাজির হয়েছিলেন। তো আমরা জেলা প্রশাসন এবং জেলা পরিষদ আমাদের পক্ষ থেকে সুন্দরভাবে এই জায়গাটাকে সংস্কার থেকে আরম্ভ করে বইপত্র কেনার ব্যাপার থেকে আরম্ভ করে আমরা আয়োজন করেছি, এবং এখানে আজকে থেকে আদিবাসী ভাই বোনদের জন্য সেই উপহারটা আমরা তাদেরকে দিচ্ছি। এবং আজকের সেই লাইব্রেরি এখন চলবে, প্রতিদিনই খোলা থাকবে। আপনারা তো জানেন যে আজকে পবিত্র হুল দিবস, যেখানে আমাদের আদিবাসী সমাজের যে বিদ্রোহের যে বীর গাথা লেখা আছে ইতিহাসে, তাদের যে বলিদান, আমাদের সিধু কানুর নেতৃত্বে, সহযোগী চাঁদ ভৈরব ইত্যাদির নেতৃত্বে, সেটা তো আমাদের 30শে জুন প্রত্যেক বছরই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার ভাবনায় আমরা পালন করে থাকি, কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি আদিবাসী সমাজের মানুষদেরকে নিয়ে। সেই উপলক্ষে আমরা কিছুদিন আগে থেকেই মাননীয় সভাধিপতি তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এখানে যদি আমাদের তথ্য সংস্কৃতি যে দপ্তর আছে এখানটায় জেলার, সেইখানে আমাদের যদি একটা সাঁওতালি ভাষায় আদিবাসী সমাজের জন্য একটা লাইব্রেরি করা। এখানে শুধুমাত্র সাহিত্য সামগ্রী তো বটেই, এর পাশাপাশি আমাদের বৃত্তিমূলক যে সমস্ত পরীক্ষা বা ইত্যাদি আছে, জীবন জীবিকার যে সমস্ত পরীক্ষা আছে আমাদের আদিবাসী মানুষজনদের জন্য, সেই সমস্ত বই রাখা, এবং আরও অন্যান্য জানার যে বিষয়গুলি, যে বিজ্ঞান, আমাদের সংবিধান এবং আরও ইতিহাস, এই বিষয়গুলিও কিন্তু আমাদের এখানে রাখছি, যাতে জেলার মানুষজন সত্যিকারের যে আদিবাসীদের যে তাদের যে কন্ট্রিবিউশন আমাদের জীবনে, আমাদের সমাজে, সেটা যেন সবাই জানতে পারে।